চিত্তদার দোকান থেকে বুবাইদা বলছি। এটা প্রায় 72 থেকে 75 বছর অতিক্রম করলো। চিত্তবাবুকে নিয়ে নতুন কিছু বলার আমার নেই, বা আমার সারা বিশ্বকে বার্তা দেওয়ার কোনো ভাষা নেই। চিত্তদা একটা ইউনিক। চিত্তদা মানুষের মনে জায়গা করেছেন। ওনার ভালোবাসা, ওনার কর্ম, ওনার সমৃদ্ধি সবকিছু নিয়ে, হ্যাঁ ডেফিনেটলি এটা ঐতিহাসিক দোকান, ডেফিনেটলি একটা হেরিটেজের ভেতরে পড়ে। কলকাতায় আসলে চিত্তদার দোকানে আসেনি এরকম হাতে গোনা খুব কম জনকে পাওয়া যায়। তো চিত্তদার দোকানে বেস্ট বলতে গেলে, চিত্তদা যেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিলেন, ঘুগনি, রুটি, চিকেন স্টু, চা, বাটার টোস্ট, ফিশ ফ্রাই, এর সঙ্গে উনি আরো অ্যাডেড কিছু করে দিয়ে গেছেন। ডিমের টেবিল, ব্যাটার ফ্রাই, চিকেন পকোড়া, লিভার কারি, খুব বিখ্যাত মটন কষা, প্রায় লাইন ধাক্কা দিয়ে মানুষ খেতে আছেন। তো আলুর দম, হাঁসের ডিমের কষা, ভেজিটেবল স্টু, একটা আমাদের পোলাও চিকেন কষার কম্বো, এইগুলো নিয়েই চিত্তদার সজাগ মস্তিষ্কে ভাবনা চিন্তা ছিল। এবং ভ্যালু ফর মানি অ্যান্ড পকেট ফ্রেন্ডলি ব্যাপার, এই দুটো জিনিসকে মাথায় রেখেছিলেন। যেহেতু এখানে কর্মজীবী মানুষের ভিড়ই বেশি, এখন ইদানিং নয় সবসময়, যে আমি ওখানে কর্ম করি, ওখানে খাই, ছেলে মেয়ে বউ নাতি নাতনির হাত ধরে এখানে প্রবেশ করা, এইটাই জেনারেশন ট্রানজেকশন হয়ে চলছে। এরকম ভাবেই আমরা বংশ পরম্পরা নিয়েও চলছি। তবে চিত্তদার দোকানের ভূমিকা, কাঠের টেবিলে বসে অনেক ঐতিহাসিক লোক, অনেক শিল্পী, অনেক রাজনীতি, অনেক ফুটবল মাঠের চর্চা, অনেক ক্রিকেট প্রেমী, অনেক হকি প্রেমী, বিভিন্ন ময়দানের ভিড় উপচে পড়ার মতো এবং দেখার মতো। মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানে খেলা হলে তার তারতম্য বজায় রাখা খুব ভালো হয়ে যায়, কে কখন কোথায় হাতাহাতি হয়। তবুও চিকেন স্টু, ঘুগনিতে ডুবে থাকা, এইটাই মনে রেখে চিত্তদার দোকানে ভিড় করেন খেলা প্রেমীর লোকেরা। আর চাকরি জীবন শেষের পরেও, চাকরি জীবন করতে এসেও, চাকরি জীবন শেষের পরেও এক জায়গায় 4-5টা বন্ধু মিলে, এই যে 65-70 ছুঁই যখন নিজেদের পরিবারের কথা মাসের একটা মাস পরে যখন মিলিত হয় পেনশনার হোল্ডারের জন্য, পেনশনটা তোলার জন্য, এখানে ওই কাঠের টেবিলের তারতম্যটা ভোলেননি ওনারা, এখনো মনে রেখেছেন। স্মৃতি ঝাঁচকচক করে ওনাদের। একে অপরকে বলতে শোনা গেছে যে এইখান থেকেই আমার শুরু, এখান থেকেই আমি খেয়েছি, এখনো পেনশন নিতে এসে চিত্তদার দোকানে এক পিস টোস্ট চা খাবো না, তাহলে তো পেনশনের মজাটাই থাকবে না। এইটাই বজায় রাখে তারতম্য, এবং এইটাই বজায় রাখে বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্ক চিত্তদার দোকানের সঙ্গে। বাবুর দোকানে চলে এসেছি। এটা আমাদের চিকেন স্টু, যেটা ইউনিক। এটা চিকেন স্টু নাকি? হ্যাঁ। চিত্তবাবুর দোকান নাম বললেই আর কি ফেমাস বলছে চিকেন স্টু। ফিশ ফ্রাই টেস্ট কি সেরকমই আছে না? সেটা খেয়ে দেখতে হবে। খেয়ে দেখুন। চিকেন স্টু অ্যাকচুয়ালি কি দিয়ে হয় বেসিক্যালি? সরি, চিকেন স্টুটা মানে মেকিংটা কিভাবে হয় কিছু যদি বলো, মানে পুরোটা বলতে বলছি না, কারণ তোমাদের মানে চিত্তবাবুর দোকান বললেই যে চিকেন স্টু সাদা মাটা, কোনো মশলা চলে না, কিছু না। সেদ্ধর ওপরে আমাদের কিছু পেঁয়াজ বাটা, কিছু আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা, কাজু পেস্ট, আর কিছুই লাগে না, একটুখানি হলুদ, আর রয়েছে বাটার, দুধ, আচ্ছা বাস। আর গোলমরিচ গুলো তো মাস্ট। হ্যাঁ, ওটা তো মাস্ট। এই একটা চিকেন স্টু, এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে রেডি হচ্ছে, তাই তো? ওটা রেডি হচ্ছে। আচ্ছা, এটা রেডি হয়ে গেছে? এটা রেডি হয়ে সার্ভিস শুরু হয়ে গেছে। আর কি আইটেম আছে? এটা হচ্ছে ভেজিটেবল স্টু। এটা কি স্টু আছে? ভেজিটেবল স্টু। এটার প্রাইস কি আছে? 35 উইথ ব্রেড। উইথ ব্রেড কত? 45। আর যদি ব্রেড ছাড়া 35। স্টুর প্রাইস আছে জানা হলো না, ওটা কত প্রাইস আছে? চিকেন 110 টাকা, রুটি দিয়ে 120। চিত্তদার দোকান থেকে বুবাইদা বলছি। এটা প্রায় 72 থেকে 75 বছর অতিক্রম করলো। চিত্তবাবুকে নিয়ে নতুন কিছু বলার আমার নেই, বা আমার সারা বিশ্বকে বার্তা দেওয়ার কোনো ভাষা নেই। চিত্তদা একটা ইউনিক। চিত্তদা মানুষের মনে জায়গা করেছেন, ওনার ভালোবাসা, ওনার কর্ম, ওনার সমৃদ্ধি সবকিছু নিয়ে, হ্যাঁ ডেফিনেটলি এটা ঐতিহাসিক দোকান, ডেফিনেটলি একটা হেরিটেজের ভেতরে পড়ে। কলকাতায় আসলে চিত্তদার দোকানে আসেনি এরকম হাতে গোনা খুব কম জনকে পাওয়া যায়। তো চিত্তদার দোকানে বেস্ট বলতে গেলে,
চিত্তদা যেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিলেন, ঘুগনি, রুটি, চিকেন স্টু, চা, বাটার টোস্ট, ফিশ ফ্রাই, এর সঙ্গে উনি আরো অ্যাডেড কিছু করে দিয়ে গেছেন, ডিমের টেবিল, ব্যাটার ফ্রাই, চিকেন পকোড়া, লিভার কারি, খুব বিখ্যাত মটন কষা, প্রায় লাইন ধাক্কা দিয়ে মানুষ খেতে আছেন। তো আলুর দম, হাঁসের ডিমের কষা, ভেজিটেবল স্টু, একটা আমাদের পোলাও চিকেন কষার কম্বো, এইগুলো নিয়েই চিত্তদার সজাগ মস্তিষ্কে ভাবনা চিন্তা ছিল এবং ভ্যালু ফর মানি অ্যান্ড পকেট ফ্রেন্ডলি ব্যাপার, এই দুটো জিনিসকে মাথায় রেখেছিলেন। যেহেতু এখানে কর্মজীবী মানুষের ভিড়ই বেশি, এখন ইদানিং নয়, সবসময় যে আমি ওখানে কর্ম করি, ওখানে খাই, ছেলে মেয়ে বউ নাতি নাতনির হাত ধরে এখানে প্রবেশ করা, এইটাই জেনারেশন ট্রানজেকশন হয়ে চলছে। এরকমভাবেই আমরা বংশ পরম্পরা নিয়েও চলছি। তবে চিত্তদার দোকানের ভূমিকা, কাঠের টেবিলে বসে অনেক ঐতিহাসিক লোক, অনেক শিল্পী, অনেক রাজনীতি, অনেক ফুটবল মাঠের চর্চা, অনেক ক্রিকেট প্রেমী, অনেক হকি প্রেমী, বিভিন্ন ময়দানের ভিড় উপচে পড়ার মতো এবং দেখার মতো। মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানে খেলা হলে তার তারতম্য বজায় রাখা খুব ভার হয়ে যায়, কে কখন কোথায় হাতাহাতি হয়। তবুও চিকেন স্টু, ঘুগনিতে ডুবে থাকা, এইটাই মনে রেখে চিত্তদার দোকানে ভিড় করেন খেলা প্রেমীর লোকেরা। আর চাকরি জীবন শেষের পরেও, চাকরি জীবন করতে এসেও, চাকরি জীবন শেষের পরেও এক জায়গায় 4-5টা বন্ধু মিলে এজেড 65-70 ছুঁই যখন নিজেদের পরিবারের কথা মাসের একটা মাস পরে যখন মিলিত হয় পেনশনার হোল্ডারের জন্য, পেনশনটা তোলার জন্য, এখানে ওই কাঠের টেবিলের তারতম্যটা ভোলেননি ওনারা, এখনো মনে রেখেছেন। স্মৃতি ঝাঁচকচক করে ওনাদের, একে অপরকে বলতে শোনা গেছে যে এইখান থেকেই আমার শুরু, এখান থেকেই আমি খেয়েছি, এখনো পেনশন নিতে এসে চিত্তদার দোকানে এক পিস টোস্ট চা খাবো না, তাহলে তো পেনশনের মজাটাই থাকবে না। এইটাই বজায় রাখে তারতম্য এবং এইটাই বজায় রাখে বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্ক চিত্তদার দোকানের সঙ্গে। নানা দেশ বিদেশ থেকে আসা মানুষ ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে আসছে এই মুহূর্তে, হ্যাঁ, আরব, আমেরিকা, চীন, অনেক আর কার নাম বলো, ফিনল্যান্ড, আরব, কাতার। তো ভালো লাগে তোমাদের এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। তার আগেও চিত্তদার দোকানে ইউটিউব বা কোনো কিছু ছিল না। আমি মনে করি যে অনেকে ফেসবুকে বলেন যে এই দোকানের ইউটিউব লাগে না, সত্যি এটা ইউনিক ওনাদের মনের ভাবনা। ওনাদেরকে কুর্নিশ জানাই যে এই ভাবনা, চিত্তদার দোকান 72 বছর, 5 বছর 6 বছর আগেও 72 বছর ধরে মানুষের মন দখল করেছিল, এখনো রয়েছে। কলকাতায় আসা, কর্মতে আসা, চিত্তদার দোকানে একটু চা, টোস্ট, ঘুগনি, চিকেন স্টু, ফিশ ফ্রাইতে ডুবে থাকা। নমস্কার, চিত্তদার দোকান থেকে বুবাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এই চিত্তবাবুর দোকানে চলে এসেছি। এটা আমাদের চিকেন স্টু, যেটা ইউনিক। এটা চিকেন স্টু নাকি? হ্যাঁ। চিত্তবাবুর দোকান নাম বললেই আর কি ফেমাস বলছে চিকেন স্টু, ফিশ ফ্রাই। টেস্ট কি সেরকমই আছে না? সেটা খেয়ে দেখতে হবে। খেয়ে দেখুন। চিকেন স্টু অ্যাকচুয়ালি কি দিয়ে হয় বেসিক্যালি? সরি, চিকেন স্টুটা মানে মেকিংটা কিভাবে হয় কিছু যদি বলো, মানে পুরোটা বলতে বলছি না, কারণ তোমাদের মানে চিত্তবাবুর দোকান বললেই যে চিকেন স্টু সাদা মাটা, কোনো মশলা চলে না, কিছু না। সেদ্ধর ওপরে আমাদের কিছু পেঁয়াজ বাটা, কিছু আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা, কাজু পেস্ট, আর কিছুই লাগে না, একটুখানি হলুদ, আর রয়েছে বাটার, দুধ, আচ্ছা বাস। আর গোলমরিচ গুলো তো মাস্ট। হ্যাঁ, ওটা তো মাস্ট। এই একটা চিকেন স্টু, এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে রেডি হচ্ছে, তাই তো? ওটা রেডি হচ্ছে। আচ্ছা, এটা রেডি হয়ে গেছে? এটা রেডি হয়ে সার্ভিস শুরু হয়ে গেছে। আর কি আইটেম আছে? এটা হচ্ছে ভেজিটেবল স্টু। এটা কি স্টু আছে? ভেজিটেবল স্টু। এটার প্রাইস কি আছে? 35 উইথ ব্রেড। উইথ ব্রেড কত? 45। আর যদি ব্রেড ছাড়া 35। স্টুর প্রাইস আছে জানা হলো না, ওটা কত প্রাইস আছে? চিকেন 110 টাকা, রুটি দিয়ে 120। তো এটার প্রাইস কি আছে? এইটা হচ্ছে ডিমের কারি। না, চিকেনটা যেটা দেখালে আর দেখাতে হবে। চিকেনটা এটার প্রাইস কি আছে? এটা হচ্ছে 3 পিসের দাম 110 টাকা। এই পোলাওটার সঙ্গে যখনই কম্বো খাবে, আচ্ছা, এটা বাসন্তী পোলাও, তাই তো? বাসন্তী পোলাও, তখন চলে আসবে 100 টাকা। 2 পিস চিকেন আর পোলাও 100 টাকা পড়বে।
ও চিকেন স্টু দেখেছি, একটা ঘুগনি। একটা ঘুগনি আছে। হ্যাঁ, ও যার দাম 20 টাকা। 20 টাকা নাকি? হ্যাঁ 20 টাকা, রুটি দিয়ে খেলে 30 টাকা। ও এটা চিলি চিকেন আছে তাই তো? এটা প্রাইস কি আছে? এটা হচ্ছে 2 পিস, এই 3 পিস 50 টাকা। 3 পিস 50 তাই তো? হ্যাঁ। ও এটা পোলাও দিয়ে খেলে 90 টাকা পড়ে। পোলাও দিয়ে 90 টাকা তাই তো? হ্যাঁ। এটা কি লিভার কারি? এটা লিভার কারি, দেশি মুরগির লিভার কারি, যার দাম 35 টাকা। দুটো রুটি দিয়ে খেলে 45 টাকা। কত? 45 রুপিস তাই তো? চিনি মরিচ। এখানে কি হচ্ছে এটা? বাটার টোস্ট। আচ্ছা, এর প্রাইস কি আছে? 20 টাকা জোড়া। 20 টাকা জোড়া তাই তো? দাম 20 টাকা। এটা কি আছে? ভেজিটেবল চপ। আচ্ছা, এটা ফিশ চপ। এটা ফিশ চপ 20 টাকা। এটা হচ্ছে হাঁসের ডিমের মাটন কিমা দিয়ে গ্রেভি, যার দাম 50 টাকা। আচ্ছা, এটা ফিশ ফ্রাই 80 টাকা, নরমাল ফিশ ফ্রাই। ভেটকি মাছের, এটাও ভেটকি মাছের ফিশ ফ্রাই, ডায়মন্ড কাটিং ফিশ ফ্রাই, যার দাম 130 টাকা। এটা ফিশ রোল, ভেটকি ফিশ রোল, এটার দাম 115 টাকা। এটা ব্যাটার ফ্রাই, যার দাম 80 টাকা। এটা 3 পিস পকোড়া, যার দাম 50 টাকা। এক প্লেট ফুল দাম হচ্ছে 200 টাকা, যা 12 পিস থাকে। এটা চিকেন পকোড়া তাই তো? চিকেন পকোড়া বললেস। এবার রইল চা, আরো কবিরাজি চিকেন কাটলেট, যত সময় গড়াবে তত আসতে থাকবে।